হাঁটি হাঁটি পাপা করে উন্নয়নের অভিযাত্রায় এক অনন্য বাংলাদেশ। 1000 টাকারও কম মাথাপিছু আয় নিয়ে যাত্রা শুরু করা 48 বছর বয়সী এই দেশটির মাথাপিছু আয় এখন প্রায় 1.5 লাখ টাকা। ঊর্ধ্বমুখী জিডিপির হারও। কেবল অর্থনীতি নয়, আর্থসামাজিক সূচকের রোল মডেল বাংলাদেশ। যে পাকিস্তানকে পরাজিত করে এই দেশের স্বাধীনতা, সেই পাকিস্তানি এখন বাংলাদেশকে অনুসরণ করতে চাইছে। আরও জানাচ্ছেন কাবরি মৈত্র। এ যেন এক দৃপ্ত বাংলার প্রতিচ্ছবি। 1930 সালে স্থাপিত হবার পর কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এই স্কুলটি সরকারিকরণ করেছিলেন বঙ্গবন্ধু। শিক্ষার্থীর সংখ্যা এখন প্রায় 500। স্কুলে তাদের উপস্থিতি প্রায় 100%। বর্তমান সরকার যে মিড ডে মিল চালু করছে এর পরিপ্রেক্ষিতে সব বাচ্চারাই খাবার নিয়ে আসতেছে। এতে চলে যাওয়ার প্রবণতা একেবারেই কমে গেছে। একই ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রায় সব বয়সী মানুষ, যা আগে ছিল চিন্তার অতীত। একটা মায়ের যে ধরনের সেবা পাওয়া দরকার, তার ওজন মাপা, তার প্রেশার দেখা, তার অ্যানিমিয়া দেখা, চোখের বিষয়টা দেখা, এগুলো আমরা দেখে থাকি। এই গ্রামের কৃষক সিরাজুল ইসলাম 71-এ ছিলেন দুরন্ত কিশোর। বড় হয়েছেন গরিব দেশের এক গরিব মানুষ হিসেবে, কিন্তু আজ তার গরিবই ঘুচেছে, সেই সাথে বাংলাদেশেরও। কারেন্ট আসলো না, এটা পাইছি, রাস্তাঘাট ঠিক করছে। এই কৃষকের মতো কোটি মানুষের শ্রমে ঘামে পাল্টে যাওয়া দেশটার যাত্রা শুরু মাত্র 1000 টাকা মাথাপিছু আয় নিয়ে, আর এখন সেটা লাখের ওপরে। 80% গরিবী মানুষের পরিসংখ্যান আজ নেমে এসেছে 24%। শিক্ষা, নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর মতো সামাজিক সূচকেও বাংলাদেশ আজ রীতিমতো বিস্ময়কর, যা মানছে খোদ পাকিস্তানও। বিশেষ করে নারী শিশুদের স্কুলে যাওয়া, শিশু মৃত্যুহার কমিয়ে দেওয়া, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে যে আমরা জনসংখ্যার প্রবৃদ্ধি কমিয়ে এনেছি, এগুলোতে পাকিস্তান কেন, উন্নয়নশীল যে কোনো সমকক্ষ দেশের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এবং সেজন্যই তো বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় বলা হয়। সঙ্গের মানব সম্পদ উন্নয়নের সূচকে পাকিস্তানকে বেশ পিছনে ফেলে চলে এসেছি। বিশ্বব্যাংক বলছে সামষ্টিক অর্থনীতির বিচারেও পিছিয়ে পাকিস্তান। জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার কারণে বিশ্বে ভাবমূর্তি অর্জনেও রীতিমতো পিছিয়ে গেছে এই দেশ। আমরা কয়বার কোন অবস্থানে আইএমএফ থেকে সাহায্য নিয়েছি, এবং পাকিস্তান কয়বার কোন অবস্থা থেকে আইএমএফ থেকে সাহায্য নেয়, সেদিক থেকে তুলনা করলেও দেখবেন যে বাংলাদেশ অন্তত 90-এর পর থেকে বাংলাদেশে তেমন বড় ধরনের কোনো সিরিয়াস ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস হয়নি। তাই পাকিস্তান নয়, এবার সময় এসেছে উন্নত বিশ্বের সাথে তুলনা করার বাংলাদেশের। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।